হ্যালো এভরিওয়ান, তো আজকে নিয়ে চলে এসেছি বাসি বিয়ের একটা ছোট্ট মিনি ব্লগ। তো আমাদের চোখমুখ দেখে তো বুঝতেই পারছো আমরা খুবই টায়ার্ড। আর বাসি বিয়ের দিন সকালে আমরা বেরিয়েছিলাম রাঙ্গারিতার বাড়িতে, মানে মায়ের পিসিমণির বাড়িতে ঘুরতে যাওয়ার জন্য। তো একই শহরেই মায়ের পিসিমণিরও বাড়ি, তাই জন্য ভাবলাম যে ঘুরে আসি সবাই। আর আমি তো কোনো দিন যাইও নি। তো এখানে গিয়ে সকালে খাওয়া দাওয়া করলাম আর তারপরে সবাই মিলে আড্ডা মারছিলাম। আর ভালো সময় যে কীভাবে কেটে যায় একদমই বোঝা যায় না। আবার বাড়িতে মানে বিয়ে বাড়িতে তো ফিরতেই হবে, কারণ অনেক রিচুয়ালস আছে, তাই জন্য আবার সবাইকে টাটা করে আমরা চলে গেলাম। তো থাকার অনেক ইচ্ছে ছিল কিন্তু সময় নেই, তাই জন্য আর থাকা হলো না। নেক্সট টাইম অবশ্যই গিয়ে থাকার চেষ্টা করব। তারপরে এখানে এসে মায়েদের সাথে চলে গিয়েছিলাম পুকুরে জল ভরতে। তো ওদের বাসি বিয়ে কিছুই নেই, শুধু আছে বাসি বিয়ের স্নানটা আর সন্ধেবেলা বিদায়টা আর কি। তো তাই জন্য বাজনা বা ফটোগ্রাফার বা কিছুই আসেনি, জাস্ট একটা নর্মাল ডে ছিল। স্নানটা তো সবাই বাড়ির মানুষই করাতে পারে, তাই জন্য ফটোগ্রাফাররাও আসেনি ওই দিন। তারপরে এখানে এই কাঞ্চন ফুলটা আমি রাস্তায় একটা গাছে পেয়েছিলাম, তো নিয়ে নিলাম। আর বলেছিলাম তোমাদেরকে বাজনা আসেনি, তাই জন্য এখানে মায়েরা মানে নিজেদের গলা দিয়েই পুরো বক্স বানিয়ে দিয়েছিল, বিভিন্ন ধরনের গান গাইছিল আর আমরা হাসতে হাসতে একদম লুটুপুটু অবস্থা। তো সবাই মিলে এরকম করে বাড়িতে এসে তারপরে নতুন বরকনেকে আবার বসানো হলো স্নানের জন্য। আর স্নানের জন্য তো প্রথমে বড়রা আশীর্বাদ করলো আর একটু একটু জল ছিটে দিল, যেটা নিয়মের মধ্যে পড়ে। আর তারপরে এখানে আমরা সব বেয়াইরা আর ভাই বোনেরা মিলে রং টং খেললাম, তো খুব মজা করলাম। তারপরে এখানে আমরা বিকেলবেলা সব ভাই বোনরা শুয়েছিলাম আর কি। চোখে অনেক ঘুম ছিল কিন্তু ঘুম আসছিল না, মানে মনে হচ্ছিল আরও একটু টাইম ওদের সাথে স্পেন্ড করি, কারণ জানি না এটার পরে আবার কবে দেখা হবে। ওই পুজোতে দেখা হয়েছিল 2 বছর আগে, আর এই যে আবার দেখা হলো, তাই জন্য আর কি। তো ব্লগটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে। আর বিদায়ের ব্লগ তো আমি অলরেডি